আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম জান্নাতের বৃক্ষরাজি এবং ফল ফলাদি সম্পর্কিত বর্ণনা। আজকে আরেকটি হাদিস যেটা মিরাজের ঘটনায় উল্লেখ করা হয়েছে। মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠানো হলো। তখন দেখলাম তার বড়ইগুলো হাজারের অর্থাৎ মজিনার মটকের সমান, আর পাতাগুলো হাতির কানের সমান, আর তার মূল চারটি, গাছটির মূল চারটি রয়েছে। চারটি তার মূলে অর্থাৎ ওই বড় গাছের মূলে 4টি নদী রয়েছে। 2টি নদী গোপন ভাবে আছে, আর 2টি নদী প্রকাশ্য। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, গোপনীয় 2টি জান্নাতে, অর্থাৎ যে 2টি নদী গোপন আছে সেটি জান্নাতে চলে গেছে, আর প্রকাশ্য 2টি হইল নীল ও ফোরাত। তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠানো হয়েছে। তার মানে আল্লাহ তাআলা আকাশে আছেন, মেরাজ হয়েছে আসমানে। এখান থেকে পরিষ্কার যে আল্লাহ তাআলা স্বসত্তায় তিনি আরশে আজিমে আছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে নিয়ে গেছেন কোথায়? সিদরাতুল মুনতাহা, তারপরে আরশে আজিমে। তাহলে সেখানে তিনি কি দেখছেন? যে সেখানে সিদরাতুল মুনতাহা অর্থাৎ একটি বড়ই গাছ দেখছেন। সেই বড়ইগুলা মদিনার যে মটকের মতো, যেটা আমরা আমাদের দেশে যেরকম দান চাউল রাখার জন্য মটকা বানানো হয় সেরকম সমান। আর তার পাতাগুলা, যে গাছের যে পাতাগুলা আছে এগুলা হাতির কানের মতো। এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। অবশ্য জান্নাতের কোনো কিছুই দুনিয়ার সাথে সাদৃশ্য নয়। একটু মানুষকে ধারণা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণগুলো এখানে দিয়েছেন। তাহলে তার পাতাগুলো হবে হাতির কানের মতো সমান। আর তার যে গাছের যে মূল আছে, মূলে 4টি নহর রয়েছে। নহর মানে 4টি নদী রয়েছে। 4টির ভিতরে 2টি নহর হলো, 2টি নদী হলো গোপনীয়। সেই 2টি নহর আবার জান্নাতে চলে গেছে। আর 2টি নহর প্রকাশ্য। নহর মানে এখানে নদী। আর 2টি নদী প্রকাশ্য, সে 2টি নাম হলো নীল ও ফোরাত। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এই সম্পর্কে আরেকটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে এমন একটি বৃক্ষ অর্থাৎ গাছ রয়েছে যার দূরত্ব দ্রুতগামী অশ্বের উপর আরোহী 1 বছরেও অতিক্রম করতে পারবে না। হাদিসটি বুখারী হাদিস নম্বর 6553 এবং মুসলিম হাদিস নম্বর 2828। তাহলে জান্নাতে একটি বৃক্ষ আছে, সেটা হলো দ্রুতগামী যে ঘোড়া আছে, যে ঘোড়ার উপরে সওয়ারি একজন আরোহী 1 বছরেও সেটা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাইলে একটি গাছের ছায়া যদি একটা দ্রুতগামী আরোহী 1 বছরও অতিক্রম করতে না পারে, একটি গাছের ছায়া, তাহলে সেই জান্নাতটা কত বড়! সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এ সম্পর্কে আরো একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের প্রতি বৃক্ষের কাণ্ডগুলো হবে স্বর্ণের। তাহলে জান্নাতের যেই গাছপালা হবে, গাছগুলার যে ডালপালা হবে, কাণ্ডগুলা হবে, সেগুলা হবে স্বর্ণের। তাহলে আমরা এখান থেকে এই আজকের বিষয় থেকে কয়েকটি বিষয় জানতে পারলাম যে জান্নাতে যে গাছ হবে, গাছের যেই ছায়া হবে, সেটা অতিক্রম করতে, একটি বৃক্ষর অতিক্রম করতে দ্রুতগামী ঘোড়ার জন্য লাগবে 1 বছরেও অতিক্রম করতে পারবে না। তার মানে 1 বছর অধিক সময় লাগবে একটি দ্রুতগামী ঘোড়া অতিক্রম করতে।
তারপরে জান্নাতের যে গাছগুলা থাকবে তার কাণ্ড ডালপালা থাকবে কিসের? স্বর্ণের। তারপরে জান্নাতুল ফেরদাউসের সিদরাতুল মুনতাহা যেটা, সেখানে বড় গাছ আছে, সে বড়গুলা মদিনার মটকার মতো হবে এবং তার পাতাগুলা হাতের কানের মতো এরকম বড় হবে। এবং সেই সিদরাতুল মুনতাহার ওই গাছের নিচে মূলে 4টি নদী রয়েছে, 2টি নদী চলে গেছে জান্নাতে আর 2টি নদী প্রকাশ্য আছে, সেটা হলো নীল ও ফোরাত। আল্লাহ তাআলা আমাদেরকে সহি এবং সহি সুন্নাহ ভিত্তিক আমল করে জান্নাতুল ফেরদাউসের এই নিয়ামতপূর্ণ জিনিসগুলো ভোগ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।